আজকে যেটা আমি বলতে এসেছি তার আগে ধন্যবাদটা স্বপনদাকে জানিয়ে দিই যে আমি শেষ বেলায় আবদার করেছি যে আমি একটু রবীন্দ্রনাথ সম্পর্কে শিল্পের উপর যে প্রভাবটা পড়েছিল ওনার অনেকটা বড় ভূমিকা আছে। তার কারণ আমি একটু যেহেতু ছবি আঁকি এবং যখন এটা জানতে পারলাম যখন আমি আর্ট কলেজ প্রথম দিন যখন আমি ক্লাস করতে যাই আর্ট কলেজে, তখন আমাদের প্রথম ক্লাস হয় কলা ভবনে। তো কলা ভবনে যখন প্রিন্সিপাল নিয়ে গেলেন, ওখানে দুটো ছবির সঙ্গে পরিচয় করানো। এক হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ আর রবীন্দ্রনাথ ঠাকুর। দুজনই হচ্ছে এই শিল্পের উপর একটা বিশাল বড় প্রভাব ফেলেছিল। যাই হোক, ভিনসেন্ট ভ্যান গগের সম্পর্কে পরে ওটা অন্যদিন জানা যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আগে বলেন। আগে আমাদের যেটা হচ্ছে যে দুটো স্টাইলে ছবিটাকে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ইন্ডিয়ান স্টাইল আর একটা ওয়েস্টার্ন স্টাইল। তো সেই সময় যখন ছবি আঁকা হতো, ভারতবর্ষে প্রথম যখন ছবি আঁকা হতো, ওই ছবি স্টাইলটা ছিল কনসেপচুয়াল পার্সপেক্টিভ। অর্থাৎ কোনো মানুষকে আমরা যখন আঁকবো, তাদের বক্তব্য ছিল যে সে কেমন দেখতে, তার মনের রূপটা কেমন, সেটা তার ছবির মধ্যে ফুটে উঠবে। এটা হচ্ছে কনসেপচুয়াল। কিন্তু বিদেশে কিন্তু স্টাইলটা অন্য ছিল। যখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসছে, তখন তাদের সঙ্গে আর্টিস্টরাও এসেছিল, কিন্তু ওরা কিন্তু ওই ওয়েস্টার্ন প্যাটার্নে এঁকে যাচ্ছিল। তখন আমাদের ভারতে যে ছবিগুলো আঁকা হচ্ছে সেটা ইন্ডিয়ান স্টাইলে। কিরকম দেখবেন পটচিত্র, ওই গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো, কৃষ্ণের গান, রামের সম্পর্কে বলা, সব ওই পটচিত্রগুলো পরপর পরপর করে ওরা এঁকে যেত। কিন্তু ওটা কনসেপচুয়াল, ওটার সঙ্গে আমাদের ওয়েস্টার্নের কোনো মিল ছিল না। যেমন দেখুন, এখানে নজরুল আছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। তো দুটো ছবির মধ্যে এখানে যদি ভারতীয় শিল্প যখন ছবি আঁকা হচ্ছে, তখন ওরা কি করতো, নজরুলকে রবীন্দ্রনাথের উপরে দিয়ে দিত, যেটা ইম্পর্টেন্স বেশি থাকতো ওরা উপরে দিয়ে দিত। এবং এটার মধ্যে এখন বর্তমান যে অবস্থায় আছে ছবিটা, সেটা হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্নে আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এবার যে ওনার যে ভূমিকাটা, উনি অনেক পরে ছবি আঁকা শুরু করেছে। তো এই কারণে বলছি যে উনি দেখলেন একবার ওনার বাড়িতে জায়গার মধ্যে রামকিঙ্কর বেইজ ছিলেন। তো ওনাকে ডেকেছিলেন, বলেছিলেন যে আমার এই উঠানটা পুরো শিল্পে ভরে দাও। তো উনি যে শিল্পগুলো করেছিলেন সব কিন্তু ইন্ডিয়ান স্টাইল, যেখানে কোনো ওয়েস্টার্ন কালচার ছিল না। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য যে আমার পাশের বাড়িতে যদি কোনো রান্না হয়, সেই রান্নাটাও আমার জানতে হবে যে ওখানে কি রান্না হচ্ছে। আমি আমার স্টাইলটা তো নিয়েছি, কিন্তু পাশের বাড়ি এমনও তো হতে পারে যে ওই মাছটাকে অন্যভাবে রান্না করছে, ওটাকে আমার জানতে হবে। তো রবীন্দ্রনাথ এটা বোঝাতে গিয়ে অনেকটা সময় পেরিয়েছে, মানে অনেকটা জার্নি। যে দেখুন, সেই সময় যখন আপনি নতুন কিছু সৃষ্টি করবেন, তখন দেখা যাবে কি যে আপনার সম্পর্কে আলোচনা হবে, সমালোচনা হবে, কিন্তু ওইসব বাধা ভেঙে দিয়েও উনি বোঝাবার চেষ্টা করেছিলেন যে আমাদের কালচারের মধ্যে ওয়েস্টার্ন প্যাটার্নটাকে ঢোকাতে হবে। তার কারণ হচ্ছে সেই সময় ওই ধরে নিন, আমি যদি ডাইরেক্টর সাহেবের ছবি আঁকছি, তো ইন্ডিয়ান আর্টিস্টটা কি করতো, একদম উনি যে নরম মানুষের মন সেইটা আঁকার চেষ্টা করতো। উনি কেমন দেখতে সেটা কিন্তু আঁকতো না। কিন্তু ওয়েস্টার্নের আর্টিস্টটা কি করতো, যেমন দেখতে তেমনই আঁকবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর বললেন সেই সময় মুঘলরাও ছবি আঁকতো ইন্ডিয়ান স্টাইলে, যে ছবিগুলো সবটাই কেমন একটা লতানা পাতানো এবং পার্সপেক্টিভ বলে কিছু ব্যাপার থাকতো না, সব কনসেপচুয়াল। সব ধারণা করে নিত যে গাছটা দূরে আছে মানে মাথার উপর থেকে এঁকে দিত, মানে পিছনে আছে। কিন্তু ওয়েস্টার্নরা ওরা কিন্তু বোঝাতো যে দূরে গাছ আছে, দূরে পাহাড় আছে। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বোঝাতে চেয়েছেন যে এইটার নাম আমাদের ভারতীয় শিল্প এবং ইন্ডিয়ান স্টাইল আর ওয়েস্টার্ন স্টাইলকে মেশাতে হবে। তবে আমাদের বিশ্বের কাছে একটা প্রেজেন্টেশন দিতে হবে যে আরো ছবিটা স্ট্রং হবে। তখন উনি কি করলেন, উনি জাপানে গেছিলেন। জাপানে যাবার পর আরো বিভিন্ন দেশে গেছিলেন, সেখানকার স্টাইলগুলোকে উনি অ্যাডপ্ট করেছেন, করে এসে ভারতের মধ্যে দিতে শুরু করলেন। তারপরে পাশাপাশি কি করলো, নন্দলাল বোস ছিলেন, যামিনী রায় ছিলেন। তো এনারা কি পুরনো পদ্ধতিতে ছবি আঁকতেন। তো ওনার অমন ঠাকুর ছিলেন, এরা কিন্তু ওই স্টাইলটাকে নিতে শুরু করলো রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখানে আমাদের কি ভারতের কি লাভ হলো না, লাভটা একটাই হয়েছে, আমরা আগে আর্থ কালার ব্যবহার করতাম, মাটির রং ব্যবহার করতাম, ঠিক আছে না। তো আমার যদি কালো লাগে, আমার পোশাক কালি থেকে ব্যবহার করতো, সবুজ লাগলে গাছের পাতা থেকে ব্যবহার করতো। কিন্তু যেখানে খুব ইজি পদ্ধতিতে ওয়েস্টার্ন আর্টিস্টরা কি সুন্দর চমৎকার ছবি করছে, সেটা কিন্তু ব্যবহার ধীরে 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 রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ,
ওইটা রবীন্দ্রনাথ ঠাকুর ওটা চেষ্টা চালিয়েছিল। তো তার ফলে কি হয়েছে, ধীরে ধীরে এই ছবিটা আমাদের ইন্ডিয়ান স্টাইল আর্টিস্টের মধ্যে ওয়েস্টার্ন প্রভাবটা পড়েছিল। ঠিক আছে, এই জন্যই আমি বলতে চেয়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল ভূমিকা আছে